ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে আক্রমণ মমতার, দুষলেন রামকৃষ্ণ মিশনকেও, কিন্তু কেন? এতে কি প্রভাব পড়বে মমতার হিন্দু ভোটে? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশে। নাকি ইচ্ছে করেই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন, তা নিয়ে জোর জল্পনা বাংলার রাজনীতিতে। রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শনিবার গোঘাটার জনসভা থেকে মমতা বলেন, মায়ের মন্দির যেখানে যেখানে আছে তারা খুব ভালো কাজ করে, কিন্তু কেউ কেউ সেটা করে না। ভারত সেবাশ্রম সংঘের যে মহারাজের কথা মমতা বলছেন, তিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলে বলেছিলেন। সেই মন্তব্যের জন্য ওই মহারাজকে সাধু বলে বিবেচনা করেন না তিনি, বক্তব্য রাখেন মমতা। সেই সঙ্গে বিজেপিকে আক্রমণ করে মমতা দাবি করেছেন, দিল্লি থেকে সাধু সন্তদের কাছে নির্দেশ আসে বিজেপির পক্ষে যাতে ভোট দিতে বলা হয়, সেই নির্দেশ দেওয়া হয়, কিন্তু অন্যান্যরা কাকে ভোট দেবেন সেটা সাধু সন্তদের দিয়ে বলানো হবে কেন, প্রশ্ন তোলেন মমতা। বহরমপুরের মহারাজকে নিয়ে মমতা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, কেউ কেউ করে না, সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? নাকি এই যে বহরমপুরে একজন মহারাজ আছে, আমি শুনেছি অনেকদিন ধরে কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার একটা শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছে, কিন্তু যে লোকটা বলে যে আমি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না, কারণ তিনি ডিরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। অপরদিকে আসানসোলের রামকৃষ্ণ মিশন নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন তিনি। আমি চিহ্নিত করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করি না? সিপিআইএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন আমি পুরো সমর্থন করেছিলাম। মা বোনেরা আসতো, তরকারি কেটে দিত, সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। এভাবেই বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।